জি 24 ঘন্টায় স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। সমুদ্রের নোনা হাওয়া পাক খাচ্ছে দীঘার মন্দিরের গায়ে। মন্দিরের ভেতর মন্ত্রোচ্চারণ, পাল্টে যাচ্ছে সমুদ্র সৈকত। দীঘায় জগন্নাথ মন্দির ঘিরে এখন সাজো সাজো রব। যজ্ঞ শুরু হয়ে গিয়েছে, কাল মহাযজ্ঞ, পরশু উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা। এসে গিয়েছেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। দেব দর্শনের অপেক্ষায় সাধারণ মানুষ। জগন্নাথ ধাম মহা ধুমধাম। বুধেই দীঘায় খুলে যাচ্ছে জগন্নাথ মন্দির। সমুদ্রের পাশাপাশি মন্দিরের উৎসাহ বাড়ছে অনেকটাই। রাজ্য পাচ্ছে এক নতুন ধর্মস্থান, এক নতুন ধর্মক্ষেত্র। পর্যটনের অন্য মাত্রা আজ যার সূচনা, কালে কালে তা কলেবরে আরও বাড়বে। পুরীর জগন্নাথ ধামের মতো এ বঙ্গেও বাড়বে জগন্নাথ আবেগ ভক্তি। তাই এখন সাজো সাজো রব দীঘা জুড়ে। বুধবার মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন, তবে তার আগেই নানান উপাচার আচার যজ্ঞ জারি দীঘার জগন্নাথ মন্দিরে। পুরীর মন্দিরে রাজেশ দৈতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহসভাপতি রাধারমন দাসও। ইসকনের বিভিন্ন শাখার অন্তত 60 জন ভক্ত মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। আমাদের 25 তারিখ থেকে যজ্ঞ শুরু হয়ে গেছে। এভরিডে নতুন যজ্ঞ হচ্ছে। প্রথম দিন যেটা যজ্ঞ হলো ওটা হলো বাস্তু পুরুষ যেটা হয়, ওর বাস্তু শান্তির যজ্ঞ হলো। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার এই বিশাল জগন্নাথ মন্দির। মন্দির তৈরি হয়েছে রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে। তাই সেখান থেকে প্রায় 800 কারিগর এসেছিলেন, তাদের হাতেই মন্দির নির্মাণ। দীঘার এই জগন্নাথ ধামে 4টি প্রবেশদ্বার। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ। উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার। সিংহদ্বারে ঢুকে জগন্নাথ মন্দিরের দেখা মিলবে। মন্দিরে রয়েছে 3টি দ্বীপ স্তম্ভ। ভোগ মণ্ডপে রয়েছে 4টি দরজা। নাটমন্দির তৈরি হয়েছে 16টি স্তম্ভের ওপর, আর নাটমন্দিরের 4 স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তৈরি হয়েছে নিম কাঠ দিয়ে। ভোগ মণ্ডপ ও নাটমন্দিরের মাঝে গরুর স্তম্ভ। নাটমন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি 10 অবতার। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা। সেখানে হবে 56 ভোগের আয়োজন। শুক্কা ও পাক্কা এই 2 ধরনের ভোগ অর্পণ করা হবে। পুরীতে খাজা, আর এখানে থাকবে প্যাড়া আর গজা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষ্টি সংস্কৃতি সম্প্রীতির নজির হয়ে থাকবে এই মন্দির, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছেন সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি। সময় দীঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে নামার পরেই সরাসরি কিন্তু মন্দিরে তিনি এসে পৌঁছন এবং মন্দিরের দীর্ঘক্ষণ চারপাশটা তিনি প্রদক্ষিণ করেন। ভেতরটা তিনি দেখেন কি কি অবস্থা রয়েছেন। তার কয়েকটা সুপারিশ ছিল, সেই সুপারিশগুলো তিনি করেছেন। যজ্ঞ শুরু হচ্ছে, 7 দিন ধরে সেই যজ্ঞ হচ্ছে। আগামীকাল কিন্তু সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, সেই যজ্ঞের কিন্তু পূর্ণাহুতি হবে এবং সেই পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে। দীঘা গমগম করছে পর্যটক, ভক্ত, অতিথিতে। সাজো সাজো রব সমুদ্র তীরে। দীঘা থেকে ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। দীঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞ শুরু হয়ে যাবে কাল সকাল থেকে। 2 কুইন্টাল ঘিতে আহুতি, আর বিকেলে সেই যজ্ঞে
পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভক্তিভাবে প্রলেপ পড়েছে দীঘার জগন্নাথ মন্দিরে। ইট কাঠ পাথরের মন্দির প্রাণ পাচ্ছে ধীরে ধীরে। ধীরে ধীরে দেবতার জন্ম হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন প্রাণ প্রতিষ্ঠা। শান্তিযজ্ঞ চলছে। মহাযজ্ঞ শুরু মঙ্গলে। পূর্ণাহুতি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবতার প্রাণ প্রতিষ্ঠা হবে বুধে। তবে মঙ্গলে দেব শয়ানের আচার পালিত হবে নিষ্ঠা ভরে। 29 তারিখে সকাল থেকেই যজ্ঞ হবে, সন্ধ্যাবেলাও হবে, আবার রাত্রিবেলা ভগবানকে শয়ন দেওয়া হবে। এখনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি, কিন্তু ওদেরকে বেছানাতে ঘুমানো হবে, কীর্তন করা হবে। নেক্সট দিন আবার যজ্ঞ হবে, ভগবানের অভিষেক হবে। বুধের সকাল থেকেই শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার আচার অনুষ্ঠান। সকাল 11টা নাগাদ রুদ্ধদ্বার গর্ভগৃহে হবে প্রাণ প্রতিষ্ঠা। যে প্রাণ প্রতিষ্ঠা অতি গোপন। মূল 3 পর্যায়ে প্রাণ প্রতিষ্ঠা হয়। ভগবানকে সোনা, রূপো ও তামার তারে বাঁধা হয়। সেই তারকে প্রধান পুরোহিতের কোমরে বাঁধা হয়। তারপর রয়েছে 3 গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে ঘট স্থাপন, এরপর কুণ্ড, অবশেষে প্রতিবিম্ব। প্রাণ প্রতিষ্ঠা মানে যজ্ঞের মাধ্যমে ডিফারেন্ট প্রসেস, বেদিক রিচুয়ালস মাধ্যমে আমরা ভগবানকে আহ্বান জানাই কি ভগবান আপনি আসুন, এই মূর্তিতে আপনি থাকুন, আর আমাদের সেবা আর যেটা ডিভোশন আছে ওটা গ্রহণ করুন। 30 তারিখে 11:10 থেকে 11:30টার মধ্যে প্রাণ প্রতিষ্ঠার তিথি আছে। তো এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে, ভগবানকে 56 ভোগ লাগানো হবে। এটা সব বন্ধ রুমে হয়। আর তারপরে ভোগের পরে যখন দর্শন খুলবে, এটা প্রথম আরতি হয়। তো হ্যাঁ, তো মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম আরতি করবেন। ম্যাডাম কালকেও 29 তারিখেও যে যজ্ঞের পূর্ণাহুতি হবে, ওটাও উনি পূর্ণাহুতিটাও করবেন। মন্দিরে 2টি মূর্তি আছে, পাথরের আর কাঠের, যাকে বলা হয় দারু ব্রহ্মের মূর্তি। দুটিতেই প্রাণ প্রতিষ্ঠা হবে। তবে নিত্য পুজো পুরী থেকে আনা নিম কাঠের দারু ব্রহ্মের মূর্তিতেই। সনাতন হিন্দুর শাক্ত, শৈব, গাণপত্য, সৌর এবং বৈষ্ণব এই পঞ্চমতের একত্ব জগন্নাথে, যার কাছে কোনো জাতিভেদ নেই। জগন্নাথের হাত ও পা নেই। তিনি হাত ও পায়ের পারে ব্রহ্মস্বরূপ। তাঁর বিগ্রহকে বলা হয় দারু ব্রহ্ম। ব্রাহ্মণ, পাণ্ডা এবং শূদ্র শবরদের রীতিতে পুজো হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার। কথিত আছে পুরীর বড় মন্দিরে দ্বার বিগ্রহগুলির নির্মাণ করা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রার অর্ধসমাপ্ত মূর্তি নির্মাণ করেন স্বয়ং বিশ্বকর্মা। আরেকটি কথন অনুযায়ী মালবরাজ ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে নীল পাহাড়ে বিষ্ণুর অবতার নীলমাধবের সাক্ষাতে যান, কিন্তু নীলমাধবের মূর্তির দেখা পাননি। ব্রহ্মার বার্তা নিয়ে নারদ রাজাকে দারু ব্রহ্মরূপে এই মূর্তি তৈরির কথা বলেছিলেন। দীঘার জগন্নাথ মন্দির ঘিরে সেই পুরনো কিংবদন্তির চর্চা নতুন করে, যাতে গাঢ় হচ্ছে ভক্তিভাবের আবেগ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। পুরীর আদলে তৈরি হচ্ছে মন্দির। তবে পুরীর মতো বাধা নিষেধ এখানে থাকছে না। এ মন্দিরে সবার প্রবেশ অবাধ। সব জাতির, সব ধর্মের মানুষের মিলবে জগন্নাথ দর্শনের সুযোগ। দীঘার জগন্নাথ মন্দিরের পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে। গৌড়ীয় বৈষ্ণব মতের ইসকনে কোনো ভেদাভেদ নেই। যিনি কৃষ্ণ নামে মাতোয়ারা, এ মন্দির তাঁরই। জাত, ধর্ম, বর্ণ কোথায়? চৈতন্য আবেগিত শেষ কথা, ভালোবাসাই শেষ কথা এ মন্দিরে। গৌড়ীয় সম্প্রদায়ের কাছে জাতপাতের বাছবিচার নেই। চৈতন্য মহাপ্রভুর আদর্শেই চলবে জগন্নাথ ধাম। জগন্নাথের যে ট্র্যাডিশন আছে ওটা খুব ইউনিক। ওটা অনলি ফর জগন্নাথ মন্দির। আমরা জানি কি জগন্নাথ মন্দির আমাদের সবার কাছে খুব প্রিয়। উনি হচ্ছেন আদি জগন্নাথ। কিন্তু সেম টাইম ভারতে অনেক সম্প্রদায় আছে। সনাতন ধর্মে অনেক ব্রাঞ্চ আছে। গৌড়ীয় বৈষ্ণবিজম আছে। ইভেন বৈষ্ণবিজমে 4টে সম্প্রদায় আছে: রামানুজাচার্য সম্প্রদায়, মাধবাচার্য সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়। তো আমরা যেটা হচ্ছে ইসকন হচ্ছে আমরা ব্রহ্ম, মাধব
গৌড়ীয় সম্প্রদায়। ব্রহ্ম হচ্ছেন ব্রহ্মাজি, ওখান থেকে উনি সম্প্রদায় শুরু করেছিলেন। তারপরে মাধবাচার্য থেকে চৈতন্য মহাপ্রভু থেকে আমরা চৈতন্য মহাপ্রভুর লাইনে যে আছে, তো এটা গৌড়ীয় হয়ে গেল, গৌড়ীয় সম্প্রদায়। ভোগ রান্নায় পুরীর জগন্নাথ মন্দিরে নানা নিয়ম। এখানে নিরামিষ হলেও কড়াকড়ি পুরীর মন্দিরের মতো নয়। পুরীর জগন্নাথ মন্দিরে আলু, টমেটো, ঢেঁড়স, পেঁয়াজ, রসুন, লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, বিনস, উচ্ছে, ক্যাপসিকাম ব্যবহৃত হয় না। এখানে পেঁয়াজ রসুন না হলেও বাকি সবজিতে কোনো কড়াকড়ি থাকছে না। এখানে জগন্নাথ দেবের যে প্রসাদ হবে, অর্থাৎ যে ভোগ জগন্নাথ দেবকে নিবেদন করা হবে, সেই ভোগ হবে শুদ্ধ শাকাহারী ভোগ, অর্থাৎ সেখানে রসুন পেঁয়াজের কোনো ছোঁয়া থাকবে না। কিন্তু সেই ভোগের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে সবজির ক্ষেত্রে কোনো বাদ বিচার রাখা হচ্ছে না, কারণ এটা গৌড়ীয় যে বৈষ্ণব মত, যে মতে কার্যত ইসকন পরিচালিত হয়, সেই মত বলছে গোটা বিশ্বই হচ্ছে অখণ্ড ভারতবর্ষ, ফলে দেশ বা বিদেশের মধ্যে কোনো পার্থক্য নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা কমলের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। দীঘায় আজ যেখানে এই বিশাল জগন্নাথ মন্দির গড়ে উঠেছে, সেখানে আগে ছিল গাছপালা, জঙ্গল। এমনি সে জঙ্গলে একদিন আম গাছ লাগিয়েছিলেন স্থানীয় কনকলতা মাইতি। বাড়ি একেবারে মন্দিরের ঠিক পিছনেই। মন্দির যখন তৈরি হচ্ছিল তখন জঙ্গল সাফ হয়েছে, গাছ অনেক কাটা পড়েছে, জঙ্গল সাফ হয়েছে, কিন্তু মন্দির চত্বরে থেকে গিয়েছে কনকলতার আম গাছখানি। মন্দিরের দরজা এখন সাধারণ মানুষের জন্য বন্ধ। দরজা খুললেই ভক্তদের ভিড় বাড়বে, আবেশ ছড়াবে ভক্তিভাবের। যে আবেশ আবেগে থেকে যাবে স্থানীয় কনকলতা মাইতির আম গাছটি। জঙ্গল হয়ে পড়েছিল, তারপরে পরিষ্কার করে মন্দির তোলা হয়েছে। মন্দির তোলা হয়ে তারপরে পুজো অনুষ্ঠান হচ্ছে। আমাদেরকে খুব খুশি লাগছে, ভালো লাগছে। আমাদের আম গাছ লাগিয়েছিলাম, সেই মন্দিরের কাছে আম গাছটা দেখবে, আম হয়েছে। হ্যাঁ, আম গাছটা 4-5 বছর হয়ে গেল। জঙ্গল সাফ করে মন্দির গড়ে উঠেছে। বাঁধানো গোছানো থেকে গিয়েছে কনকলতা মাইতির নিজের হাতে পোঁতা আম গাছ। কনকলতা মাইতির বাড়িতেও জগন্নাথ দেব আছেন, নিত্য পুজো হয়। জগন্নাথ দেবের ভক্ত কনকলতার কাছে তাই এই মন্দির এক বড় প্রাপ্তি। তার হাতে পোঁতা আম গাছের আম জগন্নাথ দেবের প্রসাদে যদি লাগে, সে তার বড় আনন্দের। এখন তাই মন্দিরের দোর খোলার অপেক্ষায় কনকলতা সহ গোটা এলাকাবাসী। ক্যামেরায় কমল জানার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, জি 24 ঘন্টা। মন্দিরের প্রবেশদ্বার এখনো বন্ধ। প্রাণ প্রতিষ্ঠার পরে মিলবে সাধারণের সুযোগ, তবু পর্যটকদের উৎসাহের অন্ত নেই। দূর থেকেই মন্দির দেখায় ভিড়, অপেক্ষা দ্বার খোলার। নীলাচল পুরীর জগন্নাথ দেব এখন দীঘার ধামে, আর এই দীঘার ঢেউয়ের মতোই ঠিক যেন আবেগ আছড়ে পড়ছে বাঙালি পর্যটকদের হৃদয়ে। এই মুহূর্তে পুরীতে হাজার হাজার পর্যটক রয়েছেন, আর তারা অপেক্ষা করছেন সেই ব্রাহ্ম মুহূর্তের, যে ব্রাহ্ম মুহূর্তে দীঘার এই সমুদ্র সৈকতের একেবারে গায়েই মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। কড়া পুলিশি পাহারায় দীঘার সমুদ্র সৈকত, মন্দির চত্বর। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি অভ্যাগতদের ভিড়, নিরাপত্তার কড়াকড়ি। দীঘা যাত্রায় উৎসাহ বাড়ছে, স্নান সেরে মন্দির দর্শনে বাড়ছে অপেক্ষা। আমরা অনেক সৌভাগ্যবান, আমি সপরিবারে এসেছি, খুবই ভালো লাগছে। মানে এই ভাষা প্রকাশ করার মতো নাই, এটা এক্সট্রা পাওনা মনে হলো। মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ। এটা হয়তো খুব ভাগ্য করেছি, সেই জন্যই কারণে রয়েছি। দীঘাতে আমি একবার নয় বারবার আসবো আমি ভেবেছি। একবার নয়, বারবার দীঘা আসার অপেক্ষা থাকবে, এমনই বলছেন বেশিরভাগ পর্যটকরাই। দীঘার সমুদ্রে মন্দিরের ছায়া দীর্ঘ হচ্ছে আরো, মজা আনন্দে মিশে যাচ্ছে ভক্তি আবেগ। মন্দির গড়ে উঠেছে, মন্দির খুলে যাবে সাধারণের জন্য। দীঘা আসার আগ্রহ তুঙ্গে, পর্যটকদের চোখে ভক্তি আবেগ, আর স্থানীয়দের কাছে ভক্তি আবেগ ছাড়াও সংস্থানের আশা। চোখের নতুন স্বপ্ন জাগছে দীঘার, নয়া আর্থিক সংস্থানের স্বপ্ন। বিশাল সুন্দর মন্দির সমুদ্র সৈকতে, পুরীর বিকল্প তৈরি হচ্ছে বাঙালির কাছে, আর সেই বিকল্পে হাসি চওড়া হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের। ভিড় আরো বাড়বে
আরো বেশি দিন থাকবেন মানুষ। হোটেল মালিক থেকে ছোট দোকানদার সবারই আশা বাড়ছে। আমরা আশা করছি জগন্নাথ ধামটা হওয়াতে সরকারিভাবে আমরা আরেকটু ব্যবসা ভালো পাবো, কেন যেহেতু জগন্নাথ মন্দির হওয়াতে আরেকদিন স্টে হবে, হয়তো পর্যটকদের স্টে হওয়াতে আমাদের ব্যবসাটা একটু উন্নতি হবে। এখন পর্যটকরা জিজ্ঞেস করছেন, উদ্বোধনের পরেই ওনারা আসা শুরু করবেন। যেভাবে ফোন আসছে বা রেসপন্স দেখছি আগের থেকে অনেকটাই বেটার হচ্ছে, এবং যেটা দুদিনের বেশিরভাগই স্টে হতো এখন 3 দিনের চাইছে। যেটা ব্যবসা তো আগের থেকে অনেকটাই ভালো হবে আমরা আশা রাখছি। আর দ্বিতীয়ত আগে যে মানুষকে অ্যারেঞ্জমেন্ট হতে হতো, পুরীতে যেতে হতো, সেটা আমাদের আর যেতে হবে না। বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই সুখবর। এটা মানে জনসাধারণ থেকে শুরু করে আপামর বাঙালি আমাদের সবারই একটা গর্বের জায়গা তৈরি হলো দীঘা। প্রত্যেকেই ধন্যবাদ দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। এখন আর শুধু সমুদ্র দর্শন তো নয়, ঈশ্বর দর্শনও আশার কারণ। জগন্নাথ দর্শনে পর্যটকদের আসা যাওয়ায় ব্যবসাপাতির লক্ষ্মী লাভের আশা চওড়া হচ্ছে দীঘার। দীঘার হোটেল ব্যবসায়ী থেকে সমস্ত ব্যবসায়ীরা তাদের মুখে চওড়া হাসি, কারণ তারা জানাচ্ছেন এই মরশুমে সাধারণত পর্যটকদের দেখা যেত না, এখন যেন ঠিক থেকে ভিড় জমছে। আর জগন্নাথ দেবের দ্বারোদ্ঘাটন হয়ে গেলেই আরো ভিড় জমবে, তাদের ব্যবসায় ও প্রসার ঘটবে। দীঘা থেকে কিরণ মান্না, জি24 ঘন্টা। আসলে একটা মন্দির মানে তো স্রেফ ধর্মস্থান নয়, মন্দিরে ধর্মযজ্ঞ চলে আর বাইরে কর্মযজ্ঞ। অর্থনীতির নতুন সংস্থান তৈরি হয় মন্দির ঘিরে। কি ব্যাখ্যা বাজার বিশেষজ্ঞ অভিজিৎ দাসের, শোনাই চলুন। এখানে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং এই মন্দিরকে ঘিরে যে সমস্ত নতুন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য নতুন নতুন দোকান তৈরি হবে, তার জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে, বাজারের পরিমাণ বাড়বে এবং পর্যটকের সংখ্যা। আগে তো দীঘা পর্যটন শিল্পের জন্য যথেষ্টভাবে প্রসিদ্ধ ছিল, কিন্তু এই নতুন যে দিশা এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠবে, তাতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং দীঘার যে স্থানীয় বাজারগুলো সেক্ষেত্রে আরও সুন্দরভাবে গড়ে উঠবে এবং ওখানকার সৌন্দর্যায়ন, ওখানকার রাস্তাঘাট আরও সুন্দর হবে, এটা বলাই যায়। কিন্তু অর্থনীতির পরিভাষায় এই মন্দিরকে কেন্দ্র করে যে বিনিয়োগ, প্রায় 250 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, সেই বিনিয়োগটা যে একটা অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী একটা যে বিনিয়োগ প্রভাব, যাকে মাল্টিপ্লায়ার এফেক্ট আমরা বলে থাকি, সেটা পড়বেই অর্থনীতিতে। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন আর অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা খুব স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তা দীঘা জুড়ে। প্রায় 800-র বেশি পুলিশের নজরদারি দীঘায়। 12 জেলা থেকে এসেছেন পুলিশ কর্মীরা। মন্দিরের চারপাশে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। মন্দিরের বাইরে একাধিক সিসিটিভি, মন্দিরের মধ্যেও সিসিটিভিতে চলবে নজরদারি। গোটা দীঘা শহর জুড়েই শতাধিক সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। উদ্বোধনের দিন 120 জন পুলিশকর্তা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সোম থেকেই যান চলাচলে নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছে। সমুদ্র সৈকতে বেড়েছে নজরদারি, একাধিক জায়গায় নাকা চেকিং। প্রচুর অতিথি ছাড়াও সাধারণ মানুষও কিন্তু সেই দিন, অর্থাৎ শুধুমাত্র যে অক্ষয় তৃতীয়ার দিন তা নয়, তার আগে থেকেই তারা ভিড় জমাবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী, পূর্ব মেদিনীপুর, দীঘা। আজ মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছে গিয়েছেন। বিকেলের দিকে মন্দির পরিদর্শনও করেন। সন্ধ্যের দিকে বৃষ্টি নামে দীঘায়। সমুদ্রে নোনা ভেজা হাওয়া অপেক্ষায় মন্দির উদ্বোধনের। দীঘায় এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। বুধবার অর্থাৎ পরশুদিন দীঘায় খুলে যাবে জগন্নাথ মন্দির। সমুদ্রের পাশাপাশি মন্দিরের উৎসাহ তুঙ্গে, যদিও দীঘা স্পেশাল ট্রেন বাতিল করা নিয়ে কিছু ক্ষোভ জমেছে, কারণ প্রচুর পর্যটক দীঘার মন্দির উদ্বোধনের দিন মন্দির দেখতে চাইছেন। তাই দীঘায় ভিড় বাড়ছে, নিরাপত্তা আঁটোসাঁটো, বুধের অপেক্ষায় গোটা দীঘা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।